একটা প্যাকেট ছিল, বোঁদেটা তৈরি করলাম, খাবো বিকালবেলায় চায়ের সাথে রুটি মুটি দিয়ে, ব্যাস ভালোই লাগবে। চলো তরকারি রেডি একেবারে, এবার ওইটা হবে বোঁদেটা, ঠিক আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছটা ভাজবো, এই যে নুন দেখো নুন হলুদ মাখিয়ে নিল দাদা, ইয়ে করবে, ঠিক আছে, তারপর বোঁদেটা বানানো হবে। A few moments later. বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক চ্যানেল। আজকে একটু রান্নাবান্না করছি, ঠিক আছে, আইল্যান্ডের ধাবা দিয়ে নিরামিষ খাওয়া দাওয়া হবে, দেখতে থাকো। এই যে ছোলা আর হচ্ছে সোয়াবিনের তরকারি হবে, দেখা যাক কেমন হয়। তো ভাই এই যে রান্না স্টার্ট করে দিয়েছি, স্টার্টিংটা দেখাতে ভুলে গেছি। এই যে দেখো রান্না স্টার্ট করে দিয়েছি, দাঁড়িয়েও কাটা হয়নি, আজকে কাটবো একটু পরে স্নান করার সময়, ঠিক আছে। আর তারপর দেখা যাক স্টেপ বাই স্টেপ। এর আগের রান্না পুরো ভিডিও করতে পারিনি, এবার করব। দেখতে পাচ্ছ ছোলাটা ঢেলে দিলাম, ভিজানো ছোলাটা, এবার একটু হালকা ভাজা ভাজা করি, ঠিক আছে। মশলাপাতি ঢালিনি, এবার এই সয়াবিনটা ঢালবো, এটাকে একটু ভাজা ভাজি করব। এবার একটু তার সাথে ঘি দেবো, এক ইউপিওয়ালা দিয়েছে ঘরে বানিয়ে, হলুদ হলুদ কালার, সাদা কালার, দেখো। এই ঘিটা হচ্ছে আমাদের বাংলার ঘি, হচ্ছে বাড়ি থেকে আমি কিনে নিয়েছি দেশি ঘি, দেখো কতটা তফাৎ। এই ঘিটা এখনো জমেনি, আর এটা জমে ক্ষীর হয়ে গিয়েছে। এর সাথে একটু রাখলাম টাচে, একটু গরমে গলুক, দেখি কতটা কি হয়। ঘি ঢেলে দিলাম বন্ধুরা, মশলাপাতি ঢেলে দিলাম, দিয়ে একটু মিক্স করে একটু কষাতে থাকি, তারপর পরে জল ঢালবো, মশলাটা ভালো করে মিক্সিং হয়ে যায়, ঠিক আছে বন্ধুরা। মশলাপাতি ঢেলে মিক্স করে দিলাম, এবার ঢাকনাটা দিয়ে দিই। 10 মিনিট পরে এসে, তার আগেও এসে মোটামুটি 7-10 মিনিট পরে এসে আমি জল ঢালবো, ঢেলে একটু কষাবো, ব্যাস হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘলা আবহাওয়া, ঠিক আছে, কেমন লাগছে আইল্যান্ডের ধাবা, দেখো বৃষ্টি হবে বৃষ্টি হবে, এই হতেই থাকে। এই মানুষের সাথে কথা বলতে গিয়ে দেখো লেগে গেল, চা। এখন একটু জল ঢেলে মিক্স করি, হচ্ছে জল ঢেলে দিলাম, দিয়ে মিক্স করে দিলাম, এবার লেগে যাচ্ছিল, বাবা তাড়াতাড়ি আসলাম, ফুটে গেলেই ব্যাস হয়ে যাবে, রেডি একদম। পুরো মশলার গন্ধ বেরিয়ে গেছে, খুব সুন্দর ঘি ঢালার পর। ভিডিও কেমন লাগে সবাই লাইক শেয়ার অবশ্যই করো, আর সবাইকে ধন্যবাদ। 4 বছর পর 1K সাবস্ক্রাইব হলো, ঠিক আছে বন্ধুরা। আর যদি ভালো, এবার ওয়াচিং টাইম 4000 কবে পূর্ণ হবে তোমরা অবশ্যই আমাকে বলো, আর কত বছর নেবে করাতে। টু ব্যাক চ্যানেল আবার ফিরলাম। আজকে আমার একটা নতুন রেসিপি, সোয়াবিনের অন্য ধরনের বানানো হচ্ছে, ঠিক আছে, ভিডিও দেখতে থাকো। তেলের মধ্যে দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে। সব কাটাকুটি হচ্ছে, আলু এই যে চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে, আর এই যে সয়াবিন, ঠিক আছে বন্ধুরা। আলু পেঁয়াজ সব লঙ্কা কেটে নিলাম, চলো ভিডিও স্টার্ট করি। এবার রান্নাবান্না, আলুটা কেটে নিলাম, টমেটোটা আছে, ঠিক আছে। হ্যাঁ, সমস্যায় পড়ে গেলাম, চলতে চলতে দেখো কমে গেল টেম্পারেচার, আবার বাড়াচ্ছি, দেখি কি হয়। করলাম, দেখি কতটা কি জলে না জলে, তারপর ট্রান্সফার করছি। কাজ করছে দাদা, রসুনটা ধুয়ে নিচ্ছে, এইদিকে চিংড়ি মাছ হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। এই যে উদাও শঙ্করের হচ্ছে বোঁদে এখন বানানো হবে, ঠিক আছে, সাথে সব কিছু কী কী রান্না বান্না করছি বন্ধুরা, সবই আছে একদম ভালো মতন। আজকে খাওয়া দাওয়া হবে, ছুটি আছে, অনেক দিন পর দাদাকে পেয়েছি, ঠিক আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছটা ভাজবো, এই যে নুন দেখো নুন হলুদ মাখিয়ে নিল দাদা, ইয়ে করবে, ঠিক আছে, তারপর বোঁদেটা বানানো হবে। আলুটা কষতে দিয়েছি একদম, করতে পারছো, মাছ একদম ছাড়াচ্ছে, ভেজে নিচ্ছি, বানাচ্ছে, ভাজাভাজি চলছে একদম, এইদিকে মাল করে একদম চলছে সব কষাকষি, দেখেছো
ভিডিও কীভাবে রান্নাবান্না করছি আইল্যান্ডের ধাবাতে, কীভাবে আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি। তোমরাও চাইলে আমাদের মতন স্টাইলে বানিয়ে খাওয়া দাওয়া করতে পারো। ঠিক আছে বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেল, আর ওইটা দেওয়া হবে, সয়াবিনটা ভাজবে। ভাজা ভাজা ঠাকুরনগর থেকে ধরবান এই কুকটাকে ঠাকুর কাজে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আইল্যান্ডের ধাবার সব রান্না বান্না একদম দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আর এটা বসালাম, ইয়ে হবে বোঁদে। ডান্ডিগুলো দিয়ে দিলাম, মিশে যাক, সুগন্ধ বেরোবে। ঠিক আছে, কষাকষি চলছে, তারপর পরে একটু জল দেবো। দাঁড়া একটু গরম জলই ঢেল দিই। হ্যাঁ, আর একটু জল। এই দেখো তরকারি ফুটে ফুটে এসছে। ঠিক আছে বন্ধুরা, একদম। আর এই যে জল ফুটছে, চিনি ঢালবো। লাইক শেয়ার অবশ্যই করো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আছে, চিনি দেওয়া হচ্ছে একেবারে, বোঁদে বানানো হবে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। চলো বিকালবেলায় খাওয়া দাওয়া হবে। ব্যবহার একটু দিয়ে দাও, ব্যাস রেডি একেবারে। এবার ওইটা হবে বোঁদেটা। ঠিক আছে, একটা প্যাকেট ছিল, বোঁদেটা তৈরি করলাম, খাবো বিকালবেলায় চায়ের সাথে রুটি মুটি দিয়ে, ব্যাস ভালোই লাগবে। চলো তো পান্ডু ভাই বিরিয়ানি বানাচ্ছে আমাদের সামনে, পান্ডু ভাই। ঠিক আছে, চিকেন বিরিয়ানি। হ্যাঁ, এই যে